হ্যালো এভরিওয়ান। তো আগের ভিডিওতে আমরা স্মার্ট মানি কনসেপ্ট সম্পর্কে জেনেছিলাম। তো স্মার্ট মানি কনসেপ্টের মেন যে পয়েন্টগুলো, প্রথমে হচ্ছে মার্কেট স্ট্রাকচার, তারপর হচ্ছে বিওএস, বস ব্রেক অফ স্ট্রাকচার, সিআইএসও, সিআইএস মানে চেঞ্জ অফ ক্যারেক্টার, তারপর হচ্ছে লিকুইডিটি, অর্ডার ব্লক আর ফেয়ার ভ্যালু গ্যাপ। এগুলো সম্পর্কে আমরা যদি জানি তাহলে আমরা পুরা স্মার্ট মানি কনসেপ্টটা বুঝতে পারবো। তো আজকে আমরা শুরু করব প্রথম পয়েন্ট, যে মার্কেট স্ট্রাকচারটা কি। ঠিক আছে, দেখো মার্কেট স্ট্রাকচার সাধারণত আমাদের তিন প্রকার হতে পারে। একটা হচ্ছে বুলিশ স্ট্রাকচার, একটা বিয়ারিশ স্ট্রাকচার, আর হচ্ছে সাইডওয়ে স্ট্রাকচার। বুলিশ স্ট্রাকচারটাকে আমরা আপ ট্রেন্ড, বিয়ারিশ স্ট্রাকচারকে আমরা ডাউন ট্রেন্ড, আর সাইডওয়েজ স্ট্রাকচারকে আমরা সাইডওয়েজ ট্রেন্ড ও বলতে পারি। ঠিক আছে, তো এখন আমরা আলোচনা করব যে বুলিশ স্ট্রাকচার। দেখো বুলিশ স্ট্রাকচারটা কিভাবে হবে আমি তোমাকে বোঝাচ্ছি প্রথমে, তারপরে দেখো। দেখো বুলিশ স্ট্রাকচার কিভাবে তৈরি হবে। প্রথমে কি হবে, মার্কেট হচ্ছে তোমার লো আর হাই একটা তৈরি করবে। তারপরে মার্কেটটা কি করবে, যে তারপরে তোমার মার্কেটটা কি করবে, যে হাইয়ার হাই আর লোয়ার হাই করবে। তো হাইয়ের উপরে হাই করবে আর লোয়ের উপরে লোয়ার হাই, লোয়ের উপরে লোয়ার হাই, হাইয়ের উপরে হাইয়ার হাই, লোয়ের উপরে লোয়ার হাই আর হাইয়ের উপরে হাইয়ার হাই। এইরকম করে যদি আমাদের মার্কেটটা দেখি যে মার্কেট এরকম চলছে, তাহলে আমরা সেটাকে কি বলবো, যে বুলিশ মার্কেট স্ট্রাকচার বা আপ ট্রেন্ড। দেখো এইটা হচ্ছে কি আমাদের লো, এইটা হচ্ছে হাই। ঠিক আছে, এই প্রিভিয়াস লো এর পরের লোটা কি, এই লো ব্রেক না করেই তার উপরেই লো তৈরি করছে, তাহলে এটাকে আমরা বলবো লোয়ার হাই। এই হাই আছে, হাইয়ের উপরে কি হাই তৈরি করছে, তাহলে সেটাকে আমরা বলবো হাইয়ার হাই। আবার এই লোয়ার হাইয়ের উপরে কি আবার একটা লো তৈরি করছে, তাহলে সেটাকে আমরা বলবো লোয়ার হাই। এই হাইয়ের উপরে একটা হাই তৈরি করছে, তাহলে সেটাকে আমরা বলবো হাইয়ার হাই। এটা হবে কি আমাদের লোয়ার হাই, এটা হচ্ছে, আবার এটা হচ্ছে লোয়ার হাই, আর এটা হচ্ছে হাইয়ার হাই। তো আমাদের মার্কেট যখন হাইয়ার হাই আর লোয়ার হাই তৈরি করবে, তখন আমরা বুঝবো যে আমাদের মার্কেট স্ট্রাকচারটা হলো বুলিশ মার্কেট স্ট্রাকচার। ঠিক আছে, আর যদি আমরা ট্রেন্ড ট্রেন্ড এর কথা বলি, তাহলে আমাদের হবে আপ ট্রেন্ড। বুঝতে পারছো বুলিশ মার্কেট স্ট্রাকচারটা কি আর আপ ট্রেন্ড দুটোই একই, কিন্তু স্মার্ট মানি কনসেপ্টে আমরা এটাকে বলবো বুলিশ মার্কেট স্ট্রাকচার। বোঝা গেছে বুলিশ মার্কেট স্ট্রাকচার। দেখো আমি তোমাদেরকে ছবিতে দেখাচ্ছি। দেখো বুলিশ মার্কেট স্ট্রাকচারটা কি, এখানে কি করছে, হাইয়ার হাই তৈরি করছে, এখানে হাইয়ার লো, তারপরে এখানে হাইয়ার হাই, এখানে হাইয়ার লো, হাইয়ার হাই, হাইয়ার লো, আবার হাইয়ার হাই, এখানে কি করবে, এটা হচ্ছে হাইয়ার লো। এইরকম ফরমেশনে যদি আমাদের মার্কেটটা আমরা দেখতে পারি যে এইরকম হাইয়ার হাই আর হাইয়ার লো তৈরি করে চলছে, তাহলে সেটাকে আমরা বলবো কি বুলিশ মার্কেট স্ট্রাকচার বা আপ ট্রেন্ড। বোঝা গেছে। এখন দেখো নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের বিয়ারিশ মার্কেট স্ট্রাকচার। ঠিক আছে, বিয়ারিশ মার্কেট স্ট্রাকচারটা কি হবে, এখানে আমাদের করবে লোয়ার হাই আর লোয়ার লো তৈরি করবে, লোয়ার হাই আর লোয়ার লো তৈরি করবে, লোয়ার হাই আর লোয়ার লো। দেখো তোমাদেরকে আমি বোঝাচ্ছি ব্যাপারটা, ভালো করে বুঝবে। ঠিক আছে, দেখো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের হাই, এটা হচ্ছে আমাদের লো। ঠিক আছে, তো বিয়ারিশ মার্কেটে কি হবে, দেখো এই হাই এর নিচে হাই করবে, এই হাই এর নিচে যদি হাই করে তাহলে সেটাকে আমরা লোয়ার হাই বলবো। আর এই লো এর নিচে কি করবে, লো করবে, তাহলে এটাকে আমরা আমরা কি বলবো, লোয়ার লো। তো লোয়ার হাই এর নিচে আবার হাই তৈরি করবে, তাহলে সেটাকে আমরা লোয়ার হাই বলবো। আবার লোয়ার লোর নিচে যদি আবার লো তৈরি করে, তাহলে সেটাকে আমরা লোয়ার লো বলবো। তো লোয়ার এটাকে বলবো লোয়ার হাই, আবার এটাকে বলবো লোয়ার লো, লোয়ার হাই। এখন যদি আমরা দেখি যে মার্কেটে লোয়ার হাই আর লোয়ার লো তৈরি হচ্ছে, তাহলে আমরা বুঝবো
সেই মার্কেট স্ট্রাকচারটা হবে বিয়ারিশ মার্কেট স্ট্রাকচার। আর যদি ট্রেন্ডের ক্ষেত্রে বলি তাহলে সেটাকে আমরা বলবো ডাউন ট্রেন্ড। তো বোঝা গেছে, যদি আমরা মার্কেটে দেখি লোয়ার হাই আর লোয়ার লো তৈরি করতে, তাহলে আমরা সেই স্ট্রাকচারটাকে বলবো, বা স্মার্ট মানি কনসেপ্ট এর ক্ষেত্রে আমরা এটাকে বলবো কি, যে বিয়ারিশ মার্কেট স্ট্রাকচার। আর ট্রেন্ডের ক্ষেত্রে বলবো এটা আমাদের ডাউন ট্রেন্ড। বোঝা গেছে বুলিশ মার্কেট স্ট্রাকচার আর বিয়ারিশ মার্কেট স্ট্রাকচার সম্পর্কে। এখন আমরা জানবো যে সাইডওয়ে মার্কেট স্ট্রাকচার বা রানিং মার্কেট স্ট্রাকচারটা কি। দেখো, আমি তোমাদেরকে প্রথমে বোঝাচ্ছি, তারপরে ছবিতে বোঝাচ্ছি। দেখো, এটা হচ্ছে আমাদের কি রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে আমাদের সাপোর্ট। তো সাইডওয়ে মার্কেট স্ট্রাকচারটা কি হবে, যে মার্কেট আমাদের সাপোর্ট আর রেজিস্ট্যান্সের মধ্যেই শুধু ঘুরপাক খাবে, না লোয়ার হাই তৈরি করবে, না লোয়ার লো তৈরি করবে, না হাইয়ার হাই তৈরি করবে, না লোয়ার লো তৈরি করবে। মার্কেট আমাদের একটা রেঞ্জের মধ্যে ঘুরতে থাকবে, বা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের মধ্যে আমাদের শুধু মার্কেটটা ঘুরতে থাকবে। বোঝা গেছে? তো সাইডওয়েজ মার্কেট স্ট্রাকচারটা কি সেটা তোমরা বুঝতে পারছো কিনা বলো। দেখো, এইটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল, এটা হচ্ছে সাপোর্ট লেভেল। তো মার্কেট আমাদের সাপোর্ট আর রেজিস্ট্যান্সের মধ্যেই এরকম করে ঘুরপাক খাচ্ছে, না উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে। তাহলে এটাকে আমরা বলবো সাইডওয়েজ মার্কেট স্ট্রাকচার। আর যদি তোমরা ট্রেড করতে চাও, তাহলে সবসময় যদি তোমার ট্রেড করার সময় যদি তুমি দেখো যে মার্কেট সাইডওয়েজ মার্কেট স্ট্রাকচার তৈরি করে মার্কেট এগিয়ে যাচ্ছে, তাহলে সেই জায়গায় তোমাদের ট্রেড নেওয়া উচিত না, সেই জায়গায় তোমাদের শুধু ওয়েট করা উচিত। তা দেখো, একবার ছবিতে তোমাদেরকে বোঝাই। দেখো, এইখানে এটা আমাদের কি রেজিস্ট্যান্স লেভেল, এটা হচ্ছে আমাদের কি সাপোর্ট লেভেল। তো আমাদের মার্কেটটা কি হচ্ছে, যে সাপোর্ট আর রেজিস্ট্যান্সের মধ্যেই ঘুরপাক খাচ্ছে, না উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে। তো যদি মার্কেট আমাদের সাপোর্ট আর রেজিস্ট্যান্স জোনের মধ্যে এরকম সাইড ওয়ে ভাবে ঘোরাফেরা করে, তাহলে সেটাকে আমরা সাইডওয়েজ মার্কেট স্ট্রাকচার বলবো, বা র্যাঙ্কিং মার্কেট স্ট্রাকচার বলবো। বোঝা গেল সাইডওয়েজ মার্কেট স্ট্রাকচার আর র্যাঙ্কিং মার্কেট স্ট্রাকচার সম্পর্কে। এখন আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব যে তোমরা বলো যে হাইয়ার হাই অ্যান্ড হাইয়ার লো যদি তৈরি করে মার্কেটে, তাহলে আমরা এই মার্কেটটাকে আমরা কি বলবো, বুলিশ মার্কেট বলবো নাকি বিয়ারিশ বলবো? কমেন্টে জানাবে। যদি বুলিশ হয় তাহলে 1 লিখবে, যদি বিয়ারিশ হয় তাহলে 2 লিখবে। তারপরে দেখো, লোয়ার হাই অ্যান্ড লোয়ার লো তৈরি করে যদি আমাদের মার্কেট চলে, তাহলে সেটাকে আমরা কি বলবো, বুলিশ মার্কেট স্ট্রাকচার বলবো না বিয়ারিশ মার্কেট স্ট্রাকচার বলবো? কমেন্টে জানাবে। যদি বুলিশ হয় তাহলে 1, আর যদি বিয়ারিশ হয় তাহলে 2। তো পরের ভিডিওতে আমরা ব্রেক অফ স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করব। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে মার্কেট স্ট্রাকচারের উপর, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি নেক্সট ভিডিওতে সেটা ক্লিয়ার করার চেষ্টা করব। সো থ্যাংক ইউ।